এই সর্বগ্রাসী রাজনীতি সুদীপ্তদা যে কথা বললেন প্রসন্নদা, এবং তার অবধারিত ফল যা দেখার সমস্ত ক্ষেত্রেই শুধুমাত্র ক্ষমতা ধরে রাখার জন্য যা যা করা দরকার সেটাই চলছে। অনেকে বলবেন যে গোটা দেশের গোটা পৃথিবীর ছবিটাই এরকম, কিন্তু আমরা তো আমাদের রাজ্য নিয়ে কথা বলছি। সোফিয়া, শুধু ক্ষমতা ধরে রাখার, ক্ষমতা পাওয়ার জন্য বিজেপি কিন্তু একই কাজ করছে। বিজেপি কিন্তু প্রধান বিরোধী দল হিসেবে বিজেপি কোনো দৃষ্টান্ত স্থাপন করছে, কোনো রাজনৈতিক আন্দোলন করছে তা কিন্তু নয়। প্রশ্ন বলবে, জাস্ট এই কথাটা বলা দরকার, একটু বলে দিই। বিজেপি কি মানে প্রোঅ্যাক্টিভ কোন আন্দোলন আমরা বিজেপি দেখি? একটা কোনো ঘটনা ঘটে তখন তাদের খুব সক্রিয়তা দেখি। অভয়াকাণ্ডের পর তাদের দেখেছিলাম নবান্ন। শিক্ষাক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে, চুরিচামারি করে জেলে গেছে বহু কর্তা ব্যক্তি, তারপরে আন্দোলন দেখি। কিন্তু নিজেদের থেকে পশ্চিমবঙ্গের শিক্ষাকে বাঁচাতে হবে এই আন্দোলনটা তো বিজেপিকে আমি করতে দেখিনি। কি আর তাদের আটকাচ্ছে প্রধান বিরোধী দল হিসেবে? মমতা ব্যানার্জি তো বিরাট দৃষ্টান্ত রয়েছে। আমি এই মমতা ব্যানার্জির কথা বলছি, বিরোধী দল নেতা হিসেবে যে আন্দোলন তিনি করেছেন, ছোট্ট ছোট্ট ইস্যুকে মানুষের ইস্যুতে পরিণত করেছেন, সেটাই তো বিরোধী দলের কাজ। সেখানে বিজেপিও কিন্তু চূড়ান্ত ব্যর্থ, এক নিঃশ্বাসে এটাও বলা দরকার। এবং বিজেপি তাদের সেই পরিচিত পথ, সেই হিন্দু মুসলিম রাজনীতি যে কোনো ক্ষেত্রে যে কোনো ইস্যুতেই সেখানেই পৌঁছানোর চেষ্টা করে। এবং প্রসন্নদা, এই উত্তরবঙ্গে বিজেপির শক্ত ঘাঁটি, সেই মাটি কি একটু আলগা হচ্ছে বলে মনে হয় এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে? কি মনে হচ্ছে? এবং এই কথায় যাওয়ার আগে একটা উদাহরণ দিই। 2016 থেকে 21 বিরোধী দলনেতা ছিল এই শুভেন্দু অধিকারীর চেয়ারে বসতো আব্দুল মান্নান। আচ্ছা, আব্দুল মান্নান তো সারদার মূল মামলাকারী, অর্থাৎ সারদায় যারা উন্মোচিত হয়েছে, জেলে গিয়েছে ইত্যাদি, এই চিটফান্ড কেলেঙ্কারি, তার মামলাকারী হচ্ছে আব্দুল মান্নান। আব্দুল মান্নান দেরি হতো বলে ওই গাড়ি গিয়ে মান্নানদার বাড়ি গঙ্গা পেরিয়ে ওপর থেকে আনবে বলে, চাপদানি থেকে। এবার মান্নানদা ট্রেনে করে রেগুলার বিনা প্রহরী, আমি একাধিক দিন মান্নানদাকে বলতাম যে কেউ তো ট্রেনে তোমায় গুলি করে দিতে পারে, বললো আমার ওরা তো ছেড়ে দেয়, চেয়ার বসে থাকি। এবং অধিকাংশ দিন মান্নানদার সিকিউরিটিটাও থাকতো না। ট্রেনে করে এসে নামতো হাওড়ায়, হাওড়ায় থেকে একটা পুলিশ সঙ্গে আসতো, এসে লঞ্চে গঙ্গা পেরোতো, পেরিয়ে হেঁটে অ্যাসেম্বলি আসতো। 2016 থেকে 2021 মনে রাখতে হবে, তার সেই সময়কালে কিন্তু সিপিএম এ প্রাক্তন বিধায়ক প্রদীপ তা খুন হয়ে গেছে, এবং সিপিএম এ প্রচুর লোক মারা গেছে, বাড়ি পুড়েছে তৃণমূলের অত্যাচারেও। কিন্তু আব্দুল মান্নান তার এই জায়গা থেকে হেরে ছেড়ে চলে যাওয়ার আগের দিন পর্যন্ত সরেন। মান্নানদার যে প্রাইভেট সেক্রেটারি বা পিএ ছিল, সেই প্রদীপ ভট্টাচার্য, সে এখন শুভেন্দু অধিকারী সেক্রেটারি। রিটায়ারমেন্টের পরে তাকে শুভেন্দু নিয়োগ করেছে। এই শুভেন্দু অধিকারী মান্নানদাকে কাকু বলে, আর সারাক্ষণ পুলিশ প্রোটেকশন নিয়ে ঘুরে বেড়ায়। পুলিশ প্রোটেকশনের মধ্যেই সে কালকে আবিষ্কার করলো ওই ভিড়ের মধ্যে জিহাদিরা রয়েছে। 3 জনের মুখ দিয়ে 1 ঘন্টার মধ্যে ছবি পোস্ট করলো একজন মহিলা, এই জিহাদিরা আক্রমণ করেছে। ওই মহিলাকে আমি অন্তত 6টা থেকে 7টা ভিডিও দেখেছি। একটা মহিলা ঘোমটা পড়া, হলুদ রঙের শাড়ি, আমি জানি না তিনি হিন্দু না মুসলিম, তিনি ধারে কাছে ছিলেন না যখন ওরা এতে উঠছে, তার আগে ছিলেন। এই হচ্ছে বর্তমান শাসক বিরোধী দলের চরিত্র। এই চরিত্রে যদি বিরোধী দল থাকে, শাসক দল আমরা ধরে নিলাম তারা তো এই কাজ করছেই, এ নিয়ে কোনো সন্দেহ নেই। শাসকদের থেকে উন্নত হওয়ার জন্যই তো বিরোধীদের মানুষ আনে। একসময় নন্দীগ্রামের গুলি চালনা, সিঙ্গুরের গরিব কৃষকদের জমি নিয়ে নেওয়া, মূলত এই দুটো আন্দোলনে বামফ্রন্ট সরকারের উপর রেগে মেগেই তো লোকে মমতা বন্দ্যোপাধ্যায়কে এনেছিল, যে ঠিক আছে কিছু পরিবর্তন হলো। পরিবর্তন, তো সেই পরিবর্তনের মুখ হচ্ছে যিনি, তার আগের যিনি ছিলেন শুভেন্দু অধিকারী, তৃণমূলের সমস্ত ব্যাগেজ, সমস্ত দুর্নীতি ঘাড়ে নিয়ে, এবং টাকা নিতেও দেখা গেছিল তাকে অবশ্যই নারদা স্টিং অপারেশনে। তৃণমূলে বিজেপিতে সে বিরোধী দলনেতা, আর এই ছিল আব্দুল মান্নান। তাহলে পার্থক্যটা হলো কোথায়? মুশকিলটা হচ্ছে পরিবর্তনটা বিরোধীদের পক্ষ থেকে তখনই হয় যেরকম বিহারে নীতিশ কুমার সরকার, নীতিশ কুমার যাই করুক না কেন, বিহারে নীতিশ কুমার একটা জিনিস এস্টাবলিশ করেছিলেন 2005 সালের পরে, কোন বুথ কিন্তু কেউ লুট করে নিচ্ছে, লোয়ার কাস্টের বুথ আপার কাস্টের লোকেরা, বা গুলি চালিয়ে বিহারে ইলেকশন মানেই একটা মেহাম, ইলেকশন মানেই
প্রচুর লোক মারা যেত, এই অবস্থা থেকে বিহারে উন্নত হয়ে গেছিল। বিহারে শাসক বিরোধী একসাথে বসে ভোটের দিন গল্প করে, বিনা রক্তপাতে বিহারে ইলেকশন হয়, বিহারে গুন্ডারা চলে গেছে, অর্থাৎ উন্নত তো কিছু হয়েছিল। আজকে সম্রাট চৌধুরীর মধ্যে 420 টাইমের ডেপুটি সিএম এর টাইমের আমি বিহারের মানে এনডিএর কথা বলছি না। এই অবস্থায় নীতিশ কুমার তো 10-15 বছর চালিয়েছে। তা এই বিরোধী দলের কাছ থেকে আমরা কি জানতে পারি? তাহলে কোনো উন্নত নেই, অর্থাৎ এই বিরোধী দলের এই অবস্থা। সেকেন্ড থিং আসে, যদি কলকাতায় আমার এক বন্ধু সম্প্রতি যে অনেক কিছু শুনেছে, এখানে বিজেপির উত্থান ঘটছে এসেছিল, এসে ঘুরে টুরে আমাকে বললো 7 দিন ধরে তো কলকাতা এবং আশপাশ অনেক ঘুরলাম, কোথাও তো বিজেপির কোনো নাম নিশান দেখতে পাচ্ছি না, তাহলে যে এত বিজেপির উত্থান ঘটেছে কিছুই তো বুঝতে পারছি না। তাহলে হ্যাঁ, বিজেপির উত্থান তো ঘটেছে, মানুষের মনে ঘটেছে। শুভেন্দু অধিকারী ওই যে জিহাদি বলে 3 জন ছবি চিহ্নিত করে দিলেন, যে জিহাদি মুসলমান 3 জন মেরেছে, ওইটা মানুষের ব্রেনের মধ্যে ঢুকে গেছে। পরিবর্তনটা ঘটেছে হোয়াটসঅ্যাপে অশিক্ষিত লোকেদের বোঝার পরিবর্তন ঘটেছে। ফলে বিজেপিকে তলায় নেমে সংগঠন করে পাশে দাঁড়িয়ে কিছুই করতে হয়, তারা ওই মানুষের মনে ঘৃণা জন্মায় এবং সেটার উপরেই রাজনীতি করে। আমি একটা ছোট উদাহরণ দিই, একেবারে স্থানীয় স্তরে। সম্প্রতি কিছুদিন আগে আমি আমার পরিবেশ আন্দোলনে একটা গাছ কাটার মামলায় এক লয়ারের কাছে গেছিলাম, তিনি বিজেপি পন্থী। সেখানে গিয়ে দেখি একটি মেয়ে তার স্বামী নিয়ে বসে আছে, সে পুরসভার ভোটে দাঁড়িয়েছিল বিজেপি প্রার্থী হিসেবে, তাকে তারপর তার দোকান বন্ধ করেছে না অটো বন্ধ করেছে ইত্যাদি ইত্যাদি। তা আমি তারপর ফাইনালি জিজ্ঞেস করলাম যে তুমি কি এত লড়ছো, বিজেপির লোকেরা কোথায়? বলে বিশ্বাস করবেন না দাদা, আমি এখনো বিজেপি করি, কোনো নেতা মন্ত্রী কোনো সাহায্য কিছুই আমি আজ অব্দি পাই। কেউ গিয়ে আমাকে কোর্টের যে প্রোটেকশন দিয়ে 2টো লোক সঙ্গে যাবে সেটাও চায়। মুশকিল হচ্ছে এই সারাক্ষণ এই ঘৃণা আর হিন্দু মুসলিম এইটার উপরে ডিপেন্ড করা এবং টাকা তোলে রাজনীতি করে উপর থেকে টাকা ছড়িয়ে করতে গিয়ে বিজেপির তলাটা কিন্তু একেবারে আলগা। তা বলে কি ভোট নেই? আছে। হিন্দুদের মধ্যে যাদের মুসলিম বিতৃষ্ণা এমনভাবে জাগ্রত করেছে, আজও যদি ভোট হয় বিজেপি 35% হয়তো ভোট পাবে, কিন্তু গ্রাউন্ড লেভেলে কিন্তু বিজেপির সেইভাবে কোনো কর্মী নেই। সাধারণত আমরা দেখি যে কোথাও যদি নেতা মন্ত্রীরা যায়, সেখানে তার কর্মীদের তো আগেই বার্তা দেওয়া হয় ফোনে যে তোমরা থেকো, থাকবে, নাগরা কাটার মতো জায়গা। আর নাগরা কাটা যেইখানে ঘটনাটা ঘটেছে, এই এক্ষুনি আমি নামটা মনে পড়ছে না, ওখানে 9 জনের মৃত্যু ঘটেছে, যেটাকে মডেল ভিলেজ বলছে। আজকে আরো 4টে লাশ পাওয়া গেছে। ওই এলাকায়, ওই বুথে, ওই চত্বরে বিজেপির স্ট্রং হোল্ড বলে তারা পরপর বিধানসভা আবার লোকসভায় জিতেছে। তার লোকেরা যদি থাকতো তাহলে কি আজকে এই অবস্থা হতো? এটা প্র্যাকটিক্যালি গোটা রাজ্যের সর্বত্র এক চরিত্র, কিন্তু তা সত্ত্বেও তারা ভোট পাবে। হোয়ারাজ সিপিএম এর এই বনমালী রায়কে দেখছিলাম প্রচুর জায়গায় গেছেন। আমার সাথে অশোক ভট্টাচার্যের কালকে রাত্রিবেলা দীর্ঘক্ষণ কথা হয়েছে। অশোক ভট্টাচার্য আমাকে বললেন মিরিক তো একসময় আমার এলাকায় ছিল, মিরিকে আমি যাব, আমি কিছু কিছু এলাকায় সিপিএম এর কর্মীদের পাঠিয়েছি, তারা গ্রামে গিয়ে সাহায্য করছে। সিপিএম নেই, সিপিএম জিরো, ভোটে যেতে না, কিন্তু এখনো পর্যন্ত সিপিএম এর কর্মীরা যে ওখানে মার খেয়েছে ত্রাণ দিতে গিয়ে, এরকম কিন্তু কোনো নজির বা ঘটনা কিন্তু গোটা নর্থ বেঙ্গলেই আমার অন্তত খবরে চোখে পড়ে। তাহলে বিজেপির ওপর পড়ছে কারণ ওই ওপর থেকে প্যারাসুট রাজনীতি, তার সাথে বড় বড় ভাষণ, আর এখন পাড়ায় পাড়ায় প্রত্যেকের হাতে মোবাইল, ফলে প্রত্যেকে সাংবাদিক, তার সাথে সারাক্ষণ বিগ মিডিয়ার একটা ঘৃণা ভাষণ প্রচার হয়। তারা ওই শোভন বৈশাখী দেখায়, আর নয়তো শুভেন্দু অধিকারী জিহাদি প্রচার, আর নয়তো অনুব্রত মন্ডল কি বললো, অর্থাৎ বা কুণাল ঘোষ কি বললো, অর্থাৎ এটা জঘন্য, মানে ছোট লোকের মতো সমস্ত বিষয়বস্তু হচ্ছে মেইনস্ট্রিম মিডিয়ার সাবজেক্ট, কোনো ভালো বিষয়বস্তু নেই। ফলে লোক সামগ্রিকভাবে নিজেদেরকে খুঁজে পাচ্ছে না কোথাও, তাদের ক্ষোভের এই বহিঃপ্রকাশটা স্বাভাবিক। আমি আবারও বলছি, যদি আমরা গত 6 মাসের বিভিন্ন বিষয়ে দেখি, বিভিন্ন জায়গায় কিন্তু, আমি বলছি না সিদ্দিকুল্লাহর মতো লোকে মন্ত্রী সব জায়গায় আক্রান্ত হয়েছে, বহু জায়গাতে কিন্তু তৃণমূলের মানে পঞ্চায়েতের নেতা,
এলাকার নেতা বিধায়কদেরও লোকে কিন্তু তাড়া করছে, তারা যে সবাই বিজেপি, তারপর তারা বলছে ওটা বিজেপি করেছে। বিজেপি নয়, সব ক্ষেত্রে বিজেপির লোকই সংগঠিত হয়ে করছে তাও নয়। লোকের ঘৃণা কিন্তু ক্রমাগতই বাড়ছে এই ধরনের পলিটিশিয়ানদের উপর, এবং এই ধরনের ঘটনা কিন্তু ক্রমেই বাড়তে থাকে।